কিয়ামতের দিন আমরা সবাই একইভাবে দাঁড়াবো, যেভাবে সেই উপত্যকায় মৃতরা দাঁড়িয়ে থাকবে। তখন কেউ পালাতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না, কারণ আল্লাহর সামনে সবাই হাজির হবে। তাহলে কি হাজার হাজার মৃত মানুষ আবার জীবিত হবে? এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কখনো ভেবেছেন কি হাজার হাজার মৃত মানুষ কি একসাথে আবার জীবিত হতে পারে? কোরআনের সূরা বাকারা 243-এ বর্ণিত একটি অলৌকিক সত্য ঘটনা আমাদের চোখের সামনে এসে হাজির হয়, যেখানে হাজার হাজার মৃতদেহ মুহূর্তেই জীবিত হয়। এ ঘটনা কেবল ইতিহাস নয়, এটি আল্লাহর অসীম ক্ষমতার নিখুঁত প্রমাণ। জনপদটির নাম আইনুন নাহার, অর্থাৎ নদীর উৎস। সেখানে বসবাস করত হাজার হাজার মানুষ। একদিন সেখানে নেমে আসে ভয়ঙ্কর মহামারী বা আল্লাহর শাস্তির বার্তা। মানুষদের হৃদয়ে কেবল একটাই ভয়, সেটা হলো মৃত্যু। তারা পালানোর সিদ্ধান্ত নিল শহর ছেড়ে, অন্যত্র যাবে। এই সিদ্ধান্তই ছিল তাদের প্রথম ভুল। কোরআন আমাদের শেখায়, যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই। সূরা নিসা 4-78 তাদের ধারণা ছিল স্থান পরিবর্তন করলে মৃত্যু এড়ানো যাবে, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে কিছুই সম্ভব নয়। তারা পৌঁছালো এক জনমানবহীন উপত্যকায়। নাম দেয়া হলো আল মাউত। হঠাৎ আল্লাহর এক হুকুম, তোমরা মরে যাও। মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রাণ নিথর হয়ে গেল। কেউ ছিল না যারা দাফন করবে, শুধু নিথর দেহ এবং স্তূপে পরিণত হওয়া হাড়। বছর পেরিয়ে গেল, দেহগুলো পৌঁছে গেল, শুধু হাড় গোড়া স্তূপ রইল। একদিন নবী হযরত জুলকিফা আলাইহিস সালাম সেই উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন হাজার হাজার হাড়ের স্তূপ। তার হৃদয় কেঁদে উঠল। তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আমার রব, এদেরকে জীবন দাও, যাতে তারা আপনার কুদরত দেখে ঈমান শক্তিশালী করে। নবীর মোনাজাত কখনো ফাঁকা যায় না। আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, হে জুলকিফল, তুমি এদের ডাকো আমার হুকুমে জীবিত হওয়ার জন্য। নবী ডাকলেন, আর ঘটল অলৌকিক ঘটনা। এক হাড়গুলো একত্রিত হতে শুরু করলো। 2 মাংস, রগ, চামড়া তাদের উপর গঠিত হলো। 3 আল্লাহর হুকুমের রুহু প্রবেশ করলো। ফলস্বরূপ হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে সজীব হয়ে দাঁড়ালো, দেখতে যেন ঘুম থেকে ওঠা মানুষ। এ ঘটনা আমাদের শেখায়, 1 মৃত্যু থেকে পালানো যায় না, 2 আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।